নারদ মুনি ছিলেন ভগবান বিষ্ণুর অন্যতম শ্রেষ্ঠ ভক্ত। তিনি সকল প্রকার প্রলোভন ও কামনা বাসনার ঊর্ধ্বে ছিলেন। একদিন বৈকুণ্ঠ থেকে ফেরার পথে ভগবান নারদ একটি সুন্দর নগরীতে হোঁচট খেয়ে পড়ে যান। রাজ্যটি ছিল শিলনিধি নামক একজন রাজা। রাজা তখন তার কন্যার জন্য একটি স্বয়ংবর সভার পরিকল্পনা করছিলেন। রাজকন্যা শ্রীবিষ্ণুর পরম ভক্ত ছিলেন। নারদ রাজকন্যার সৌন্দর্যে মুগ্ধ হন এবং রাজকন্যাকে প্রলুব্ধ করতে ভগবান বিষ্ণুর সাহায্য চান। তিনি ভগবানের কাছে তাকে হরির মুখ দেওয়ার জন্য অনুরোধ করেন। বিষ্ণু তার উপর একটি কৌশল খেলেন, তাকে একটি বানরের মুখ দেন। নারদ এই সত্যটি ভুলে গিয়েছিলেন যে হরি বলতেও বানরকেও বোঝায়। সেই বানরের মুখ নিয়ে স্বয়ংবরের জন্য প্রাসাদে যায়। রাজকুমারী প্রভুর চিন্তায় এতটাই হারিয়ে যায় যে সে আর কাউকে দেখতে পায় না। নারদ তার দৃষ্টি আকর্ষণ করার জন্য মরিয়ার চেষ্টা করে। সেখানে জড়ো হওয়া অন্যান্য রাজপুত্ররা তাকে ঠাট্টা করে। তখনই সে বুঝতে পারে প্রভু তার সঙ্গে কৌশল খেলেছে। এদিকে রাজকুমারীর সামনে উপস্থিত হয়ে তাকে মালা পরিয়ে দেন প্রভু। তখন নারদ প্রভুকে অভিশাপ দিয়েছিলেন যে একটি অবতারে তার সঙ্গীত থেকে আলাদা হতে হবে।